হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজ কি হবে জানেন? পুঁতি বেগুনের ভর্তা। এই যে পেঁয়াজকে পোড়া মরিচ দিয়ে আগেই আমি মিক্স আপ করে রেখেছি। আসলে আগে রাখছি কারণ মনে ছিল না আমার যে আপনাদেরকে দেখাবো। এখন এটাকে সুন্দরভাবে একটু চটকে নিলাম এবং একে একে এর সাথে অনেক কিছু দিব। এই যে দেখতেছেন পুঁতি বেগুনগুলোকে আগে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এটাকে কি বলবে, তাওয়া বা যাই হোক, আপনারা যেটার মধ্যেই ভেজে নেন। প্রথমে ভেজে নিলাম আর এখন পুঁতি বেগুনটাকে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচের মধ্যে। এর ভেতরে আমরা আবার আস্তে আস্তে লবণও দিব। তো আমার দেখেই আসলে আপনাদেরকে যে কি বলি, খেতে মন চাচ্ছে। যারা আসলে পুঁতি বেগুনের এই ভর্তাটা খেয়েছেন তারা অ্যাকচুয়ালি জানেন এটা যে কি পরিমাণ টেস্টি। এটা আসলে যে খাবে না সে অ্যাকচুয়ালি কোনোভাবেই বুঝবে না। অ্যাকচুয়ালি আমিও একটা টাইমে খাইতাম না, বাট অনেক বছর যাবত এখন খাই। একজনের থেকে দেখার পর থেকে খাই। ইভেন দো এখন দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অলিতে গলিতে সব জায়গাতেই এই পুঁতি বেগুনটা খাওয়া হয় এবং এক এক জায়গায় এটাকে এক এক রকমভাবে ডাকে, মানে এটাকে নামকরণ করা হয়েছে। তবে এটা খেতে খুবই মজাদার। এটাকে আপনারা চাইলে আলু দিয়ে মানে ভাজি করেও খেতে পারবেন, ইটস গুড। এবং ওই টেস্টটাও অনেক মজা, আমরা মাঝে মাঝে ওইটাও খেয়ে থাকি। তো আমি এখন মিক্স করে নিচ্ছি, একটু মিক্স আপ করে আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। আম দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমগুলো এটার জন্য না, আমের টক বানানো হবে, সেই জন্য আম এখানে রাখা হয়েছে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা এটার সাথে আম ইনক্লুড করবো, বাট না, এইখানে শুধু হচ্ছে পুঁতি বেগুনগুলো সরষের তেল দিয়ে ভাজি করা হয়েছিল। আর আপনারা দেখতেই পেরেছিলেন আমি পেঁয়াজের সাথে আগে থেকেই পোড়া মরিচগুলোকে একটু মিক্স করে রেখেছিলাম। আর এখানে এখন দেখতে পাচ্ছেন আমরা এখন এইগুলোকে, এখানে বেশি কিছু এরকম দেওয়া লাগে না খুব একটা, কারণ পুঁতি বেগুনটা যখন আপনি পেঁয়াজের সাথে মরিচের সাথে লবণের সাথে মিক্স করবেন, তারপর যখন আপনি আপনার জিহ্বায় একটু লাগবে এবং আপনি যখন এটাকে চাবাবেন, একটা মানে এটা দাঁতে লাগবে এর বিচিটা আপনার, এবং খেতে অসাধারণ, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি কথা বলছি যে আমার মুখে জল চলে আসছে, পানি চলে আসছে, যেটাই পারেন। এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম লবণ খান ওরকমভাবে লবণ দিতে পারেন। আসলে লবণটা এমন একটা জিনিস, পরিমাপ যদি সুন্দর মতো না হয় জিনিসগুলো মজা হয় না। বেশি দিলে আবার বেশি লবণ হয়ে যায়, কম দিলে আপনার তৃপ্তি মিটবে না। সো আপনারা যেরকম লবণ খান বেসিক্যালি আসলে বানানোর সময় একটু টেস্ট করলেই আপনারা বুঝে ফেলবেন। তবে এটা আপনাকে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, এই পুঁতি বেগুন দিয়ে আপনি গরম গরম সাদা ভাত ভালো পরিমাণে খেতে পারবেন। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি আরেকটু পোড়া মরিচ গুঁড়া, সেটাকে আমরা আরেকটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমরা একটু মরিচ অ্যাড করছি, কারণ আমরা যখন একটু টেস্ট করলাম দেখতে পেলাম মরিচের পরিমাণটা খানিকটা কম মনে হচ্ছিল, দ্যাটস ওয়াই পরবর্তীতে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজের সাথেও আরেকটু তেল, সরিষার তেল অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু একটু তেল কম খাই সেই জন্য এই জিনিসটা দিলাম। তো আমি আশা করবো আমার এই রেসিপিটা খুব সহজ এবং আপনারা যে কেউ এটা করে নিতে পারবেন। আর পুঁতি বেগুন গাছ কীভাবে চিনবেন বা পুঁতি বেগুন কোনটা, এটা আমার আগেরও আমার এই আইডিতে বা আমার পেজে এর ভিডিওগুলো আগেও আছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন, এত মজাদার ভিডিও অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।